আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে খোদার হাসি এলো নেমে ফারেশতারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহান আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার একদিন আমার দয়ার রাসূল কোনের রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন আর সেই সময় এক হরিণী আমার দয়ার রাসূলকে দেখা পেল আমার দয়ার রাসূলকে চিনতে পারলো সেই হরিণী আমার দয়ার রাসূলকে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটো বাচ্চা আছে তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে আপনি তো দয়ার নবী আপনি তো মায়ার নবী একটু যদি আমাকে ছেড়ে দিতেন তাহলে আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম তারপর পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার সেই হরিণীর কথা শুনে যখন আমার দয়ার রাসূল হরিণটাকে ছেড়ে দিল সেই হরিণের শিকারী এসে পৌঁছে গেল বলছে কে তুমি আমার বিনা পারমিশনে তুমি আমার হরিণটাকে ছেড়ে দিলে আমার দয়ার রাসূল বলছে ভাই যতক্ষণ না এই হরিণ ফিরে আসে তুমি আমাকে বেঁধে রাখো কেন এই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে আবার ফিরে আসবে সেই হরিণের শিকারী বলছে কি করে আসবে অবলা তারা কথা বুঝতে পারবে তারা কোনোদিন আসবে না তুমি আমার বিনা পারমিশনে ছেড়ে দিলে তারপর কি হচ্ছে শোনো হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দুধ পান করিয়ে যখন আবার সেই হরিণ ফিরে আসলো সেই হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল আর তারপরে সেই অবলা হরিণ কথা বলছে কি প্রমাণ দিচ্ছে বলছে শুনুন
দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারি অবাক হলো, এটি সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারি শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। কি হলো? কিছু হয়নি মায়েরা, বসুন বসুন বসুন। কিছু হয়নি। ভলেন্টিয়ার ভাই, স্টেজ ফাঁকা হয়ে যাচ্ছে, মা বোনেরা বসে যান, আপনারা বসে যান। এখন অনেক বাকি। আমার নওজোয়ান স্বেচ্ছাসেবী ও ভলেন্টিয়ার ভাই, আপনারা দয়া করে ওখান থেকে চলে আসুন। ওখানে রুল আমিন আছে, সামাল দিয়ে নেবে। স্টেজ ফাঁকা হয়ে যাচ্ছে ভাই, পুরো আসর ফাঁকা হয়ে যাচ্ছে, আপনারা বসে পড়ুন। আমার নওজোয়ান ভাইরা আগে আসুন, স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার টিম আগে আসুন। এখন তো রাত 1টা বাজেনি, মাঝরাত। এই বাবু বসিয়ে দাও, সবাইকে বসিয়ে দাও, আপনারা বসুন। এই গজল কি আপনাদের ভালো লাগছে না ভাই? ও আমার মা বোনেরা, আপনাদের মন চাওয়া গজল আপনারা যেটা বলবেন হবে। এখন বাকি আছে আপনাদের মনের মতো গজল, শিল্পী এখানে আছে, হবে। আপনারা বসে যান, দয়া করে বসে যান, দয়া করে। আচ্ছা ঠিক ঠিক। হ্যালো সর্বপ্রথম সেই গাজা ছোট্ট করে। শুধু মেটিয়া বুরুজ গার্ডেন রিজার মহেশতলা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। শুধু মিডিয়া বুরুজ গার্ডেন রিজার মহেশতলা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। শুধু মেটিয়া বুরুজ গার্ডেন রিজার মহেশতলা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে, হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে, এই ঝড় থামবে না। গজল নামের ঝড় উঠেছে, এই ঝড় থামবে না। বাংলা গজলে সারা বাংলা দিবানা, বাংলা গজলে সারা বাংলা দিবানা, বাংলা গজলে সারা বাংলা দিবানা, বাংলা গজলে সারা বাংলা দিবানা। আজকে এই যে আমরা চারিদিকে বাংলা গজল গাচ্ছি, আমাদের এই বাংলা গজল প্রথমে কোথা থেকে এলো? আমাদের মেটিয়া বুরুজ এলাকায় ওই পীরডাঙ্গা, যেখানে আমরা সকলে জানি জালালি বাবা বলে মেটিয়া বুরুজে যারা যাওয়া আসা করে, একটা পীরডাঙ্গা বলে একটা জায়গা আছে। আমাদের এলাকায় সর্বপ্রথম উর্দু গজল হতো, মানুষ দলে দলে শুনতে যেত উর্দু গজল। তিনি চিন্তা করলেন যে বাংলা ওই গজলটাকে, উর্দু গজলটাকে বাংলা ভাষার যারা মানুষ, এই বাংলায় গজলটাকে প্রচলিত করব। এই কারণে তিনি সর্বপ্রথম নিজে গজল লিখে নিজে গাইলেন। তা এখন পর্যন্ত পশ্চিম বাংলার কোনায় কোনায় শুধু নয়, এই ভারতবর্ষের বিশ্বের কোনায় কোনায় বাংলা গজল আজকে ছড়িয়ে গেছে। তো সেই সম্পর্কে লিখছে দেখো।
এক মাঝে আলী পীর জালালি, এক মাঝে আলী পীর জালালি এ গজল প্রথম শুরু করে। এক মাঝে আলী পীর জালালি এ গজল প্রথম শুরু করে। নিজে লিখে নিজে গেয়ে, নিজে লিখে নিজে গজল গেয়েছে দরবারে। তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা। তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা। দল বেঁধে পড়তে হতো, কেউ পড়তো না একলা। দল বেঁধে পড়তে হতো, কেউ পড়তো না একলা। দিকে দিকে এই কাফেলা গজল রূপে এলো, দিনে দিনে এই কাফেলা গজল রূপে এলো। দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো, দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো। কত কষ্ট করে কত কষ্ট করে গজল পড়ে যারা প্রচার করেছিল, তাদের মাঝে কতজন মোদের ছেড়ে চলে গেল। তাদের মাঝে কতজন মোদের ছেড়ে চলে গেল। তাদের অবদান এত দামি, ভুলবে না গো গজল প্রেমী। তাদের অবদান এত দামি, ভুলবে না গো গজল প্রেমী। তাদের ঋণ কোনদিন শোধা যাবে না। তাদের ঋণ কোনদিন শোধা যাবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা। 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 শুধু মেটিয়া বুরুজ গাড়ি রিজার মহেশতলা না, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। শুধু মিডিয়া বুরুজ গাড়ি রিজার মহেশতলা না, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে। হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না। গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা। বাংলা গজলের সারা বাংলা দিবানা। বাংলা গজলের সারা বাংলা দিবানা। বাংলা গজলের সারা বাংলা দিবানা।